নমস্কার, আমি শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে সকলের অত্যন্ত পছন্দের একটি রেসিপি দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো। চলো কিভাবে আমি রান্না করছি সেটাই দেখাই। প্রথমে এখানে একটা মুরগি, এখানে 1 কিলো মুরগি ছিল, মুরগিটাকে ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাংসটা ম্যারিনেট করে নেব। 1 টেবিল চামচ সরষের তেল, আর আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি লবণ দিলাম, আর দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি গাছ পাকা লঙ্কা আর আদা, রসুন আর গোটা জিরে পেস্ট করে নিয়েছি, সেই মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবারে মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আমি এখানে 10টা গাছ পাকা লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছি কিছুটা পরিমাণে আদা, গোটা জিরে আর কয়েক টুকরো রসুন। ভালোভাবে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি আমি মাংসটাকে। তারপরে দেখো, গ্যাসে একটা হাঁড়ি বসিয়েছি। আমি একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে আজকে মাংসটা রান্না করছি। হাঁড়িতে রান্না করলে মাংসর স্বাদ কিন্তু সবসময় ভালো হয়, সেই জন্য আমি মাংসটা আজকে হাঁড়িতেই রান্না করছি। প্রথমে হাঁড়িটা গরম হলে দিয়ে দিলাম 5 টেবিল চামচ সরষের তেল। এবারে তেলটা গরম হলে দিয়ে দিলাম একে একে কেটে রাখা একটু বড় সাইজের আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। এবারে এই আলুগুলো দিয়ে দিলাম আলুর পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, আলুগুলো যখন একটু লাল লাল কালার চলে আসবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো একে একে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব 3টে এলাচ আর কয়েকটা লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি দিয়েছি। তারপরে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো, পেঁয়াজটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রথমে একবার নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, তারপরে আরও একবার নাড়াচাড়া করে দিলাম। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আগে থেকে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে মাংসের ভেতরে রেখেছিলাম, সেই সবই দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে মাংসগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তোমরা ম্যারিনেট করার সময়ও লঙ্কার গুঁড়োটা দিয়ে ম্যারিনেট করে নিতে পারো। আমি একটু পরেই দিলাম, এখানে 1 টেবিল চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আবারও ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিট মতো সময় পরে আরও একবার মাংসটা নাড়াচাড়া করে নেব। হাঁড়ির নিচে মাংসটা খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে, সেই জন্য কিন্তু একটু বেশি নাড়াচাড়া করে নিতে হবে। কড়াইয়ে রান্না করলে যেমন নাড়াচাড়া করা প্রয়োজন তার থেকে একটু বেশি। তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। দেশি মুরগির মাংস কিন্তু খুব শক্ত হয়, তাই কষানোর সময়েই আমি প্রায় সেদ্ধ করে নেব, সেই জন্য মাংসটাতে একটু সামান্য পরিমাণে জল দিলাম। তারপরে নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আরও একবার নাড়াচাড়া করে নেব। যেহেতু হাঁড়ির নিচে মাংসটা মশলাটা খুবই তাড়াতাড়ি লেগে যাবে, সেই জন্য আমি 2 মিনিট পর পর ঢাকনাটা তুলে এরকমভাবে নাড়াচাড়া করে নেব। দেখো, একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর ঢাকনাটা দিয়ে ঢেকে আবার 2 মিনিট পরে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, আর অনেকটাই প্রায় এখানে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে পরে অল্প একটু ঢাকা দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকনাটা তুলে নিলাম। এবারে আবারও খুন্তি দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো, এখানে জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, মাংসটা একদমই ঘন হয়ে এসেছে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এই সময়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছিলাম। তারপরে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে দেখো, মাংসতে কিন্তু আর জল বেশি নেই, তাই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলে যে অল্প সামান্য জল আছে সেটাও কিন্তু টেনে যাবে। আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, আর আমি ঢাকনা দিয়ে ঢাকিনি। এবারে আবারও 1 মিনিট পরে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে।
দেখো এখানে কিন্তু মাংসটা খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মাংসতে কিন্তু একদমই জল নেই, তেল ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম আমি যে পরিমাণে ঝোলটা রাখতে চাইবো সেই রকম অনুযায়ী গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবে রান্নায়, এতে রান্নার টেস্টটা ভালো আসে। জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যখন ঝোলটা টকবক করে ফুটে যাবে তখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দেখো ঝোলটা এখানে টকবক করে ফুটে এসেছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 3 থেকে 4 মিনিট মাংসটাকে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছিলাম জলটা ফুটে যাবার পরে। আর আমি 4 মিনিট পরে ঢাকনা তুলে তোমাদের সাথে দেখিয়ে দিলাম। দেখো ঝোলটা কেমন ঘন হয়ে এসেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আর আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে 5 মিনিট সময় আমি ঢেকে রাখবো একটা ঢাকনা দিয়ে। 5 মিনিট পরে তোমাদের সাথে শেয়ার করছি মাংসের কালারটা দেখো কি সুন্দর এসেছে।